তুমি এই জায়গায়? তোমার রং ঢং দেখতে আইছি, তুমি গোসল করবা, গামছা লুঙ্গি ও কেন এনে দিব? তোমার সমস্যা কি? আব্বা আমার কইছে কয়দিন পর ওনার লাগে আমার বিয়া হবে। প্রেম করবো আমার লগে, বিয়া করবো তোমারে? তুমি আমার ফোন নিয়ে আসো নাই? তোর লাগে মোল আনবো না কেন? আনছি তো, খুঁজে দেখ ভালো। কই এর ভিতরে তো ফোনই নাই। ফোন নিয়ে আইবা না, এটা আগে কইলেই পারতাম। ব্যাগটা দেখতে তো আমার ব্যাগের মতোই, কিন্তু জিনিসপত্র তো আমার না। আমার মনে হয় ব্যাগটা বদলা হয়ে গেছে। ব্যাগের অদল বদল হয়ে গেছে মানে তোমার ব্যাগ অন্যজন নিয়ে গেছে, তুমি আরেকজনের ব্যাগ লইছো, এরকম কিছু? মনে তো তাই হইতেছে মা। এই খবরটা এখনই চেয়ারম্যান চাচারা জানাইতে। চেয়ারম্যানের মাইয়ার লাইগা অনেকগুলা স্বর্ণালঙ্কার ছিল, আমরা যাইগা। তুমি কইছিলে আজকে আমার বিয়ের কথা ফাইনাল করব। চেয়ারম্যানের লোকজন মাসুদকে আটকে রাখছে মানে? তিনবার আইসা তোমার বাড়িতে খুঁজে গেল, কিন্তু তোমারে পাইলাম না। আপনাকে চেয়ারম্যান নাকি আমার ছোট ভাই আটকে রাখছে? বাইন্দা রাখছি, আমি নিজের হাতে বাঁধছি। হয় চেয়ারম্যান চাচার মায়ের গহনা ফিরিয়ে দাও, নয়তো 25 লাখ টাকা জরিমানা দাও। 25 লাখ টাকা মানে? সে তো 10 লাখ টাকার জিনিস দিছে আমারে। চেয়ারম্যান চাচা নিজের মুখে কইছে 25 লাখ টাকার জিনিস ছিল। চেয়ারম্যান চাচা কি মিথ্যা কথা কইবো? আমি একটা মানুষকে সাহায্য করতে গেলাম আর সে আমার ফাঁসাইতে চাইতেছে। চেয়ারম্যান চাচা ক্ষমতাশীল মানুষ, সে যেটা কইবো ওইটাই সঠিক আর ওইটাই সত্য। আমি কালকে ব্যাংকে গিয়া যা টাকা আছে সব বাইরে করে নিয়ে আমো, আগে আমার ভাই। মানে এতদিন তুমি যা জমাইছো সবকিছু দিয়ে দিবা? তাইলে তোমার কাছে থাকবো নাকি? কি থাকবো না সেটা দেখার বিষয় না, ভাই আমার কাছে আগে। টাকা পয়সা সব ঠিকঠাক মতো আনছস তো? গুনে দেখতে পারছ না? গুনে দেখ। ঠিক আছে চল। একজনের উপকার করতে গিয়ে সারা জীবনের পুঁজি সবকিছু শেষ করে দিল। এখন একটা রাস্তার ফকির আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। না না, এখন তুমি ভুলেও আমার বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব পাঠাইবা না। তোমার কথা শুনে মনে হইতাছে তুমি নিজে থেকে চাইতেছো না তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই। আসলে তেমন কিছু না, সেই ছেলের সাথে বর্তমানে একটা রাস্তার ফকিরের সাথেও পার্থক্য করা যায় না। সেই ছেলের আমি বিয়ে করবো, তার সাথে আমি সংসার করবো। এখন আমি রাস্তার ফকির, আমার কাছে কোনো টাকা নাই, এটাই তো কারণ নাকি? মামুন, তুমি আমারে ভুল বুঝতাছো। ভুল বুঝতেছি না, এটাই সত্য কথা। নিজের চোখের সামনে দেখতে পাইতেছি আমি এখন। আমি আসতেছি আমার ভাগ্যটা দেখ, জীবনে একটা ব্যাগ আইছি, ব্যাগটা বদল হয়ে গেল, আশেপাশের মানুষগুলো ম্যাজিকের মতন বদলে গেল, আমার কপালটাও বদলে গেল। এটুকু না আমার ব্যাগ, আপনার ব্যাগ কই পেলেন? ব্যাগের মধ্যে আপনার বাড়ির ঠিকানা লেখা ছিল। এই ব্যাগের মধ্যে সন্ন্যাস ছিল, আপনি জানতেন না? হ্যাঁ জানতাম। এই জগতে এখনো ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে কি আর দুনিয়া বাঁচতো? আপনি অন্তত একটা বেলা আমার লগে খাইয়ে যাবেন, আপনি আমার লগে খাইবেন। আপনার জন্য চা নিয়ে আইছি। আরে সর্বনাশ করছে, কে চা বানায় আনলো? হ্যাঁ, তুমি এবার কখন আসলা? তোমাকে চেহারা দেখে আমার প্রচুর হাসি পাইতেছে জানো। এই যে ব্যাগটা দেখতে পাইতেছো না, এটা একটা আজীব। এই ব্যাগটা যদি না হারাইতো আর যদি আমার না ফিরে আসতো, আমি না বুঝতেই পারতাম না কারা আমার আপন মানুষ। আমার প্রতি একটা মানুষের দরদ নাই, সব দরদ ঢাইলা পড়ছে এই ব্যাগের মধ্যে। আমার লগে আর আলগে পিরিত দেখাই তুই বোন। তোমাদের বাক্স দরকার তো ল বাক্স, এই বাক্স নিয়ে থাকো। তোমার সন্তান এই বাক্স, আপনি আপনার ভাইয়ের বিয়ে দিবেন এই বাক্সের লগে। তোর যাবতীয় যা কিছু লাগবে সব এই বাক্স থেকে নিবি। আজ থেকে বাক্সই তো আপন, আমি কেউ না।